ভালো আছেন? ভালো আছি। বলা তো কি করতেছেন? পালং শাক তুলতেছে। এখানে পালং শাক করছেন? আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আসছি হচ্ছে একটা কৃষি বাগানে। কৃষি বাগান বলতে এটা হচ্ছে টমেটো বাগানে আসছি আমি। অবশ্যই ইদানিং কোনো বৃষ্টি হয় নাই, এজন্য যে বৃষ্টির কারণে অনেক সময় তো অনেক ফসল নষ্ট হয়ে যায়। এইবার বৃষ্টি হয় নাই বিধায় অনেক সরিষা খেতে অনেক ভালো ফলন হয়েছে। তবে এখন যেই সময়টা খুব মানে বৃষ্টির খুবই প্রয়োজন, মানে ধান ক্ষেত, মরিচ ক্ষেত, আরো বিভিন্ন বাদাম ক্ষেত, মানে অনেক ক্ষেতগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, যেন অতি শীঘ্রই বৃষ্টি হয়। এই জন্য বলবো, এই যে দেখতেছেন, এই যে এটা হচ্ছে টমেটো বাগান। আমি একটু এখানে আছি। এই যে টমেটো গুলো, এই যে দেখেন টমেটো। আমি এখন যে এই টমেটো বাগানটা শ্বাস করছে আর কি, যে লাগাইছে, আমি এখন ওনার কাছ থেকে একটু সাক্ষাৎকার নিব। অবশ্যই আপনারা আমার ভিলেজ বিনোদনের সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো কন্টিনিউ আপনারা দেখবেন। আমি গ্রামের যতগুলো মানুষ আছে এবং সবাইকে নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব, শিক্ষণীয় ভিডিও দিব। এই টমেটো বাগানটা যে শ্বাস করছে, আমি এখন ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিব যে কত টাকা খরচ হয়েছে এবং লাভবান কিরকম হয়েছে। বাংলাদেশে যেন অবশ্যই কৃষি কাজ করা হয়, মানে চলেন দেখি। আঙ্কেল উঠেন, ভালো আছেন? ভালো আছি। বলা তো কি করতেছেন? পালং শাক তুলতেছে। এখানে পালং শাক করছেন? ও, তো এই যে টমেটো বাগানটা করছেন, কত টাকা খরচ হয়েছে আপনার? কোনো এইদিকে এইদিকে একটু তাকান, একটু জুড়ে বলেন, কত টাকা খরচ হয়েছে এই টমেটো বাগানটা করতে? 30,000 টাকা। 30,000? তো আল্লাহর রহমতে বেচছেন কত টাকা? 70-80। 70-80 হাজার টাকা না? তো খরচ করছেন 30,000 টাকা, আর বিক্রি করছেন আল্লাহর রহমতে প্রায় লাখের কাছাকাছি না? 70-80 হাজার টাকা বিক্রি করছে। যাক আলহামদুলিল্লাহ। অবশ্যই কিন্তু কৃষিকাজ কি ভালো না? কৃষিকাজ তো ভালো, কৃষিকাজ না করলে মানে সাহেব করতে হয়। মানছে হাইব কোথায় থেকে, ঠিক না? অবশ্যই সরকারের কাছে কি চাওয়া আপনার, মানে কৃষিকাজের জন্য কি অনুদান দেওয়া, কি করা? সরকার কাছে অনুদান চাবো, আর কি সার্ভিস একটু সাহায্য চাবো, আর কিছু এই যে আর কি দিব সরকার, আর কি দিব? আঙ্কেলে বলতেছে সরকারের কাছে একটাই চাওয়া, সার বিষ এইগুলা যেন সঠিক লোকে পায়। অনেক আছে কি তাদের জমি নাই, ক্ষেত নাই, তারা নাম দিয়ে বসে থাকে দুইটা তিনটা। অবশ্যই আপনি আর কি বলেন এই বিষয়ে বলেন। হ্যাঁ, যার নাম নাই আবার কিছু বিচারের কাছে সম্পর্ক হুম। সারের দিয়ে বইতে। এই আর আমরা এই যে কৃষি বাগানটা করছি, আমি 6-7 দিন করছি কিছু বিচারে, আমি এখানে বাগানটা আনতে পারছি। যাক আঙ্কেলের কথা দ্বারাই বুঝতে পারছেন তো, যারা জমি নাই তারা নাম দিয়ে বসে থাকে দুইটা তিনটা, আর যাদের জমি আছে কৃষি কাজ করে তাদের নাম দিলেও তারা পায় না। অবশ্যই সরকারের কাছে বিপুল আবেদন থাকবে যে যারা কৃষি কাজ করে তারা যেন সঠিক মূল্য সার পায়, এবং যারা কৃষি কাজ করতেছে, হ্যাঁ, জমিতে ধান খেতে, সরিষা খেতে, বাদাম খেতে, বিভিন্ন মরিচ খেতে, যেন তারা সঠিক মানুষে সারগুলো পায়। এই জন্য আমি সরকারকে আবেদন করব। এই যে পালং শাক, এই যে দেখছেন পালং শাক শরীরে কতটুকু উপকার, পালং শাক খাইলে একমাত্র যারা ডাক্তার তারাই বুঝতে পারে। দর্শক, আমার এসব ধরনের ভিডিও পেতে চোখ রাখবেন ভিলেজ বিনোদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।